ও আমারও এক ফোনে ফোন ধরে না, ওকে কিন্তু আমি মারি, ওকে কিন্তু আমি বকা দেই। বন্ধুর সম্পর্ক, একটা বাচ্চার সম্পর্ক, একটা বাবা মেয়ের সম্পর্ক। আজকে ওর বাবাকেও আমি বলছিলাম, ওর মা ছিল আমার বন্ধু, বন্ধুর মেয়ে। 3 দিন ধাক্কালে একদিন আর কি, ঠিক আছে মামা যাও চলো ওদিন করি। শিডিউল পাচ্ছ না, কিন্তু এটা তো আমরা মানতে রাজি না, কারণ তোমার প্রায় কাজই দেখা যাচ্ছে দিঘি দিঘি দিঘি। না এটা অনেকে ভাবে যে দিঘি আমার খুব কাছে, আমার এক ফোনে হয়তো ফোন ধরে, কিন্তু না, ও আমারও এক ফোনে ফোন ধরে না। আচ্ছা, যার জন্য আমার কি করতে হয়, আমার ওর বাসায় চলে যেতে হয়, ওকে গিয়ে ঘুম থেকে ওঠাই, তারপর ওকে কিন্তু আমি মারি, ওকে কিন্তু আমি বকা দেই। অনেকে হয়তো জানে না যে ওর সাথে আমার একটা বন্ধুর সম্পর্ক, একটা বাচ্চার সম্পর্ক, একটা বাবা মেয়ের সম্পর্ক। আজকে ওর বাবাকেও আমি বলছিলাম যে আমি কিন্তু দিঘিকে অনেক শাসন করি, একদম একদম, কারণ ওর মা ছিল আমার বন্ধু, বন্ধুর মেয়ে। হ্যাঁ, ওর সাথে আমি বন্ধুর আচরণ করি, যদি কাজ করতে গেলে তো এটা করতেই হবে আমাদের। ওকে পাই মানে 3 দিন ধাক্কালে একদিন আর কি, ঠিক আছে মামা যাও চলো ওদিন করি। এটা কিন্তু অনেকে কমপ্লেইন করে দেখি। দিঘির কাছে আসি যে এই যে তুমি যে কমপ্লেইন গুলো বললা যে দিঘিকে তুমি সহজেই পাচ্ছ না, তো এটা কি আসলে কতটা সত্য? দিঘি আসলে না, সহজে পাচ্ছে না বলতে, আগে দেখা যেত কি আমি প্রচুর ফটোশুট করতাম মামার সাথে, এবং ফটোশুট জিনিসটা তো কিন্তু মামার থেকেই আমার এই জগতে আসা হয়েছে বড় হওয়ার পরে। তো টানা অনেকগুলো করার পরে আমার মনে হয়েছে যে আমারও একটা ব্রেক দেওয়া উচিত, কারণ মানুষ আসলে অহরহর একটা ফেস দেখলেও অনেক সময় বিরক্ত হলেও হতে পারে, কমন ফেস হতে পারে। তারপরে আমরা যখন আবার কোনো একটা ফিল্মের কাজ করি, কিংবা যখন কোনো এরকম স্পেশাল কিছু কাজ করি, তখন না ওইটার শুটিংয়ের জন্য দেখা যায় 7-8 দিন 10 দিন ওটাতে সময় দিতে হয়। আর স্পেশাল কাজের আগে আমি পার্সোনালি চেষ্টা করি যে একটু হিডেন থেকে কাজটা আসলে মনে হয় মানুষ একটু তখন বেশি দেখার আগ্রহটা পায়, যে অনেকদিন পর দেখছি। একটা মাস একটু কম দেখলে মানুষ তখন আসলে বেশি করে। তো ওই জায়গা থেকে হয় কি, এরকম একের পর এক যখন সিনেমার কাজ নিচ্ছি কিংবা ওয়েবের কাজগুলো নিচ্ছি, তখন দেখা যায় এগুলো কাজও একটু কমিয়ে দিচ্ছি। আর মামা তো এখন ফটোশুট ছাড়াও বাইরে অন্যান্য অনেক কাজ করছে, তো দেখা যায় ওগুলো কাজে আসলে আমি অনেক সময় দিতে পারি না, কিংবা ওইগুলো কাজে আমার রোলটা হয়তো বা কম। কিন্তু যখন যেদিন যেটা হয়, সে আমাকে ইনফর্ম করেই বলে, তুই কি করবি, তুই পারবি, আচ্ছা তুই পারবি না তাইলে আমি অন্য জায়গায় দিচ্ছি। বিষয়টা এরকম, ফার্স্ট ফোনটা দিঘির কাছে যায়, তারপরে দিঘি ডিনাই করলে অন আদার্স। যেটা হচ্ছে আমি যেটা বলতেছি তোমাকে, যেটা হচ্ছে যে দিঘি, বারিশ, অপু, আমরা কিন্তু একটা ফ্যামিলিয়ার মতো হয়ে গেছে। যে কোনো প্রোগ্রামে দেখবা হয় বারিশ না দিঘি না অপু বা গৌতম শাহ, এরকম একটা হয়ে যায়।